এসএস এডুজনের আজকে এক্সেলে আমরা শিখব তিনটি ফর্মুলা, যার মধ্যে একটি হচ্ছে সাবটোটাল, সেকেন্ড প্রোডাক্ট, থার্ড নাম্বার হচ্ছে সাম প্রোডাক্ট। তো এই যে সাবটোটাল, প্রোডাক্ট এবং সাম প্রোডাক্ট, তার কিন্তু অলরেডি আমি ডেটা তৈরি করে রেখেছি, যার মধ্যে প্রথমে আমাদের রয়েছে সাবটোটাল। টোটাল মানে আমরা জানি যে কি হয়, যে প্রত্যেক কটার যোগফল কি সেটা আমরা টোটাল থ্রু বের করতে পারি। আজকে আমরা শিখবো সাবটোটাল, মানে যেরকম এখানে আমি তিনটে এমপ্লয়ি নেম রেখেছি, অনির্বাণ, সোমনাথ এবং রাহুল। এদের যদি চাই ইন্ডিভিজুয়াল, লাইক অনির্বাণের টোটাল কত সেটা বের করতে, সেটাও কিন্তু আমরা বের করতে পারি থ্রু সাবটোটাল, যেটা কিন্তু আমার টোটালে সম্ভব ছিল না। ওকে, মানে টোটাল মানে কি হতো, টোটালের মাধ্যমে আমরা টোটালটাই বের করতে পারতাম, সবার টোটাল। বাট আমরা সাব টোটালের মাধ্যমে ইন্ডিভিজুয়াল এমপ্লয়িরও কিন্তু আমরা টোটাল বের করতে পারি। তো সেটাই নিয়ে আজকে আমরা ক্লাস শুরু করছি। তো প্রথমে আমি শুরু করি সাব টোটাল ফর্মুলা। তো সবার প্রথমে আমি একটা কাজ করি, যেরকম এখানে আমার শাফেল করা রয়েছে সমস্ত নামগুলো, অনির্বাণ এখানে, দেন অনির্বাণ নিচে, দেন আবার সবার শেষে অনির্বাণ, এইভাবে নামগুলো কিন্তু শাফেল করা রয়েছে। তো আমি আগে চাইছি আগে অনির্বাণ আসুক, তারপরে রাহুল আসুক এবং তারপর সোমনাথ আসুক। এবং এর জন্য আমাকে কি করতে হবে, তার জন্যই আমাকে সবার আগে আমার যে নেমগুলো, এমপ্লয়ি নেমগুলো রয়েছে সেই নেমটাকে সিলেক্ট করব, করার পর হোমে যাব, দেন আমাকে এখানে অপশন রয়েছে শর্ট অ্যান্ড ফিল্টার, এখানে ক্লিক করার পরে সবার আগে আমি শর্ট A to Z এখানে ক্লিক করব। করার সঙ্গে সাথে কিন্তু আমার এখানে দুটো অপশন দেখাচ্ছে, একটা এক্সপ্যান্ড দ্য সিলেকশন, একটা কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন। আমি ডেফিনেটলি ফার্স্ট অপশনটাই করব। কেন করব, কারণ যদি আমি এক্সপ্যান্ড না করি তাতে সমস্যা কি হবে, যদি আমি সেকেন্ড অপশনটা ক্লিক করি তাহলে অনলি ফর যে এমপ্লয়ি নেমটা চেয়েছি সেটাই কিন্তু চেঞ্জ হবে, তার সাথে ডেটা কিন্তু চেঞ্জ হবে না। মানে এখন যেরকম আমার অনির্বাণ কলকাতা 50,000 রয়েছে, বা রাহুল আমার সাউথ 24 পরগনা 20,000 রয়েছে, যদি আমি এক্সপ্যান্ড না করে কন্টিনিউ উইথ কারেন্ট সিলেকশন করি তখন কিন্তু শুধু এই পোর্শনটাই চেঞ্জ হবে, বাদ বাকি চেঞ্জ নাও হতে পারে। তাহলে কি হবে, রেজাল্ট আমার ভুল আসবে, মানে অরিবানের এগেনস্টে কলকাতা 50,000 নাও থাকতে পারে, বা সোমনাথের এগেনস্টে কলকাতা 34,000 নাও থাকতে পারে। তো আমাকে সব সময় যেন এক্সপ্যান্ড দ্য সিলেকশন এই অপশনটা চেক করতে হবে। ক্লিয়ার? দেন শর্ট যখনই করলাম এর সাথে সাথে বাদ বাকি রেজাল্টও কিন্তু চেঞ্জ হয়ে গেল। ওকে, তো এটা গেল সাবটোটাল ফর্মুলা করার আগে ফার্স্ট কাজ। দেন আমরা কি করব, দেন আমরা পুরো ডেটাটাকে সিলেক্ট করব সাবটোটাল ফর্মুলা বের করার জন্য। করার পরে আমি ডিরেক্ট চলে যাব ডেটা, এবং এখান থেকে লাস্টে একদম রাইট সাইডে রয়েছে সাবটোটাল, এখানে ক্লিক করব। যেই ক্লিক করব সঙ্গে সঙ্গে আমার বাই ডিফল্ট একটা সেলস ভ্যালুটা কিন্তু চেক করে নেবে আমার সাবটোটাল, কারণ যেহেতু আমি টোটালের উপরেই কাজ করব, আমার ভ্যালুর উপরেই কাজ হবে। ক্লিয়ার? এবং ফার্স্ট উপর দিকে রয়েছে অ্যাট ইচ চেঞ্জ ইন, মানে আমি কার এগেনস্টে আমি রেজাল্টটা বের করতে চাইছি। তো আমি ডেফিনেটলি এমপ্লয়ি নেমের এগেনস্টেই বের করব, না সিরিয়াল নাম্বার না ডিস্ট্রিক্টের এগেনস্টে। সো এমপ্লয়ি নেম করলাম, তাহলে আমার কি হবে, অনির্বাণের কত টোটাল বেরোবে, বা রাহুলের কত, বা সোমনাথের কত, এইভাবে ইন্ডিভিজুয়াল টোটাল বেরোবে। ওকে, দেন ওকে করে দেবো। যেই আমি ওকে করলাম সঙ্গে সঙ্গে কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে অনির্বাণের টোটাল হচ্ছে 1,15,000, রাহুলের টোটাল হচ্ছে 76,000, সোমনাথের টোটাল হচ্ছে 108,000। ওকে, সো এইভাবে কিন্তু আমরা ইন্ডিভিজুয়াল এমপ্লয়ীদের টোটাল বের করতে পারি, মানে যাকে আমরা সাবটোটাল বলছি। এবং এদের তিনজনের টোটালও গ্র্যান্ড টোটাল হিসেবে কিন্তু নিচে দেখা যায় 299,000, মানে 2,99,000। ওকে, তো এটা হচ্ছে আমাদের সাবটোটালের ফর্মুলা। নট অনলি দ্যাট, এই সাবটোটালের মাধ্যমে শুধু আমরা কিন্তু ইন্ডিভিজুয়াল এমপ্লয়ীদের টোটাল বা গ্র্যান্ড টোটালই বের করতে পারছি না, তার সাথে আরো আমরা ডেটা বের করতে পারি। সেটা কি, সেটাও কিন্তু আমি দেখাচ্ছি এখনই, কিন্তু তার আগে আমাকে কি করতে হবে, এই সাবটোটালের ফর্মুলাটাকে ক্লিয়ার করতে হবে, রিমুভ করতে হবে ফর্মুলাটা। তো তার জন্য কি করতে হবে, তার জন্য সবার আগে আমরা সিলেকশন করব ডেটাটাকে, করার পর আবার সাবটোটালে যাব, যাওয়ার পরে এইখানে অপশন আছে রিমুভ অল, সো রিমুভ অলে ক্লিক করে দেবো। সো আমার কিন্তু ফর্মুলা যেটা ছিল সেটা চলে গেল। ওকে, তো এইবার আমি যেটা বলছিলাম যে সাবটোটালের মাধ্যমে কিন্তু শুধু টোটালি বের করা যেতে পারে না, তার সাথে আরো অনেক কিছু বের করা যেতে পারে, সেটাই আমি এখন দেখাবো। তো তার জন্য আমাকে এই সেলের মধ্যে লিখতে হবে ইজ ইকুয়াল টু সাবটোটাল। তো সাবটোটাল যেই লিখলাম, লেখার পরে এখানে অনেক কটা কিন্তু অপশন চলে এসছে, প্রচুর অপশন চলে এসছে, যার মধ্যে অ্যাভারেজ, কাউন্ট, ম্যাক্সিমাম, মিনিমাম, আমরা প্রচুর ধরনের জিনিস বের করতে পারি, মানে প্রচুর ধরনের ফর্মুলা বের করতে পারি। কি কি, যেন প্রথমেরটাই আমি যাই অ্যাভারেজ। সো অ্যাভারেজ আমি এখানে ক্লিক করতে পারি, যেই ক্লিক করলাম সঙ্গে সঙ্গে 1 দেখালো, অথবা আমি নিজেও লিখতে পারি 1। দেন
কমা। সো কমা দেওয়ার পরে এখানে কিন্তু রেফারেন্স নাম্বার দিতে বলছে, মানে এই যে রেফারেন্স নাম্বার কোনটা দেবো, রেফারেন্স নাম্বার দেবো আমার এই সেলস ভ্যালুটা, কারণ এই সেলস ভ্যালুর এগেনস্টে কিন্তু আমরা 1 মানে অ্যাভারেজটা বের করবো। তো আমি এই সেলস ভ্যালুর সমস্ত সেলটা সিলেক্ট করে দিলাম, তারপরে এন্টার দিয়ে দিলাম। যেই এন্টার দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে দেখিয়ে দিচ্ছে কিন্তু আমার এই যে টোটাল রয়েছে সেলস, যতগুলি নাম্বারস রয়েছে সেলস ভ্যালুর, তার অ্যাভারেজ কিন্তু হয়ে গেল 42714। এটা গেল অ্যাভারেজের ক্ষেত্রে। আবার যদি আমি চাই না অ্যাভারেজ বের করবো না, এই সেলস ভ্যালুর মধ্যে সব থেকে হাইয়েস্ট নাম্বারটা বের করবো কি করে, তার জন্য কিছুই না, জাস্ট ডবল ক্লিক করব। এই যে আমি 1টা করেছিলাম যেটা অ্যাভারেজ ফাংশন যেটা নাম্বার রয়েছে সেটাকে আমি কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে এখানে আমার অপশন রয়েছে 4 নম্বরে বলছে ম্যাক্সিমাম। সো আমি 4 যদি ক্লিক করি তাহলে এর হাইয়েস্ট নাম্বার আমি পেয়ে যাব 74,000। এখান থেকে চেক করে দেখলেই বুঝতে পারবো 74 হচ্ছে কিন্তু হাইয়েস্ট নাম্বার। তার মানে সাবটোটালের মাধ্যমে আমরা কিন্তু প্রচুর ফর্মুলা একসাথেই করতে পারি একটা সেলের মধ্যেই, কিন্তু একটা একটা করে, আইদার অ্যাভারেজ, নয় ম্যাক্সিমাম, নয় মিনিমাম, নয় প্রোডাক্ট, নয় কাউন্ট ভ্যালু, সবকিছু কিন্তু আমরা সাবটোটালের মাধ্যমে ইন্ডিভিজুয়ালি বের করতে পারি। যেমন আমি এখন চাইছি যে আমার কাউন্টের মাধ্যমে কি হয়, নাম্বার কাউন্ট হয়, যে কতগুলি নাম্বার রয়েছে। যদি আমি এখানে ক্লিক করি, আমি যদি এখানে 2 লিখি, কাউন্টের জন্য 2 সূত্র 2 এন্টার দিই, ও বলে দিচ্ছে টোটাল কাউন্ট হচ্ছে 7টা। দেখি একবার 7খানা আছে কিনা, 1 2 3 4 5 6 7, বা আমি এইভাবে টেনে দিলেও আমার কিন্তু নিচের দিকে দেখিয়ে দেবে এই সাইডে যে কাউন্টে 7 দেখাচ্ছে। তার মানে আমার এক্সাক্ট সাবটোটালের মাধ্যমে কিন্তু কাউন্ট, অর্থাৎ নাম্বার অফ সেল কতগুলি সেটাও কিন্তু কাউন্ট করে নিতে পারছি। তো এটা গেল আমার সাবটোটালের ফর্মুলা। ওকে, দেন আমরা চলে যাচ্ছি প্রোডাক্ট এবং সাম প্রোডাক্ট। ওকে, তো প্রোডাক্ট এবং সাম প্রোডাক্টের জন্য যে ডেটাটা তৈরি করেছি তার মধ্যে কি রয়েছে, ফার্স্টে রয়েছে প্রোডাক্ট নেম, দেন মেটেরিয়াল কস্ট, দেন কোয়ান্টিটি, এবং তারপরে আমি তিনটে ভ্যালু বের করব তিন ভাবে, সেটাই আমি দেখাতে চাইছি। তো প্রথমে আমি টোটাল, যেটা আমরা সবাই জানি, কিন্তু এখানে আমি যোগফল করব না, আমি টোটালের মাধ্যমে এর কত খরচা হচ্ছে এবং সেটা আমি বের করতে চাইছি। লাইক মেটেরিয়াল কস্ট এসির ক্ষেত্রে 600 এবং এর কোয়ান্টিটি রয়েছে 20, মানে যদি এসি তৈরি করতে যাই এবং তার মেটেরিয়াল কস্ট যদি 600 টাকা হয়, 20টা করতে টোটাল কত খরচা হবে, এটা যদি আমি বের করতে চাই তাহলে আমরা কি করব, টোটালে গিয়ে আমরা কি লিখতে পারি, ইজ ইকুয়াল টু নর্মাল যেটা আমরা বেসিক করে থাকি সূত্র, এই সেলটা ইনটু 20 যদি করি আমরা, তাহলে আমি এর বেরিয়ে গেল টোটাল হচ্ছে 12,000 খরচা হবে। বাদ বাকি আমরা টেনে দিতে পারি। ওকে, পারি, এটা খুব ইজি ব্যাপার। এটা যদি আমরা না করে আমি কিন্তু সেম জিনিসটাই প্রোডাক্ট দিয়েও করতে পারি। কিরকম, তার জন্য সূত্র হচ্ছে ইজ ইকুয়াল টু প্রোডাক্ট। এবার এখানে বলছে নাম্বার 1 নাম্বার 2 যতগুলি তোমার দরকার। তো আমার এই দুটো ভ্যালুর উপরেই কাজ করব, মেটেরিয়াল কস্ট এবং কোয়ান্টিটি। তো আমি এই দুটো সিলেক্ট করে এন্টার দিয়ে দিলাম। একই জিনিস কিন্তু আমার প্রোডাক্টেও দেখাচ্ছে। দিয়ে আমি টেনে দিলাম, সেম ভ্যালু কিন্তু আমার টোটালে যেরকম আমরা ম্যানুয়ালি বেসিক বের করছিলাম, সেম অ্যাজ প্রোডাক্টে কিন্তু আমরা বের করতে পারছি প্রোডাক্ট ভ্যালুর মাধ্যমে। ক্লিয়ার? নেক্সট আর লাস্ট অপশন হচ্ছে সাম প্রোডাক্ট। সাম প্রোডাক্ট মানে এই যে আমি প্রোডাক্ট তৈরি করেছি তার টোটাল কত, সাম টোটাল মানে এই সবকটার টোটাল কত, এটা বের করতে গেলে আমরা কি করতে হতে পারে, আইদার আমরা অটো সাম ক্লিক করতে পারি, তার জন্য হোমে চলে যাব, এখান থেকে অটো সাম করলে সেলটা সিলেক্ট করার পরে যদি এন্টার দিই চলে আসতে পারে, অথবা আমরা আরেকটাও করতে পারি, ইজ ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট সবকটা সেল সিলেক্ট করলাম, করে এন্টার দিলাম, সেম জিনিসটা এখানে আসছে। ওকে, এটা করতে গেলে আমাকে ফর্মুলা আবার প্রয়োগ করতে হচ্ছে। তো এটা যদি আমি না চাই, অর্থাৎ সাম প্রোডাক্ট মানে আমার এখানকার টোটাল ভ্যালু প্লাস এখানকার টোটাল ভ্যালু যা আছে সব কটার গুণ করে কত অ্যামাউন্ট আসছে সেটা যদি বের করতে চাই, সেটার জন্য আমার এখানে অপশনস রয়েছে সাম প্রোডাক্ট, মানে যেই রেজাল্টটা আমার এখানে দুটো ভাবে বের করতে হলো 89,800 এর জন্য, সেটা কিন্তু আমি সিঙ্গেলেও বের করতে পারি। কি করে একবার আমি দেখে নিই। তার জন্য ইজ ইকুয়াল টু সাম প্রোডাক্ট, এই সেলটাকে সিলেক্ট করলাম, কমা, আবার এই সেলটাকে সিলেক্ট করলাম, যতগুলো সেল আছে, দিয়ে এন্টার। সো এখানে আমার দেখিয়ে দিচ্ছে 89 না 800। আমি এটা একটু করে মার্জ এন্টার করে একটু বড় করে দিই, তাহলে বোঝা যাচ্ছে সেম সাম প্রোডাক্টের রেজাল্ট যেটা আমাকে কিন্তু দুটো ভাগে বের করতে হলো, আইদার আমাকে প্রোডাক্ট ক্লিক করতে হলো তারপর আমাকে টোটাল করতে হলো, সেটা কিন্তু আমি এটা ইজিলি সাম প্রোডাক্ট
এর মাধ্যমে বের করে নিতে পারলাম। তো এটাই হচ্ছে আমাদের সাম প্রোডাক্ট ফর্মুলা। তো আশা করা যায় আমরা সাব টোটাল, প্রোডাক্ট এবং সাম প্রোডাক্ট এটা বোঝাতে পেরেছি তোমাদের। তো আজকের জন্য আমি ক্লাসটা এখানেই শেষ করছি, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে।